দেওয়া হয় জানেন? গীতা হচ্ছে সর্বোপনিষদ গাবদুগ্ধ, দুগ্ধ শুরু হচ্ছে গীতা। ভগবান নিজ মুখে বলেছেন গীতা। এর উপরে কোনো গ্রন্থ হতে পারে? কিন্তু এর উপরে ভাগবত। কেন? গীতার বক্তা হচ্ছেন ভগবান নিজে, শ্রোতা হচ্ছেন অর্জুন। আচ্ছা, একজন শিক্ষক ক্লাসে ক্লাস করাচ্ছেন, উনি কি তার নিজের কথা বলতে পারে? ক্লাস যে করাচ্ছে অত্যন্ত মধুর ভাবে, কিন্তু নিজে যে কত করুণার ধারা, ছাত্রকে কত মায়া করে, কত স্নেহ করে, একবার হয়তো রাগ করছে আবার মায়া করে নিয়ে তাকে পড়াচ্ছে, এই যে করুণাটা শিক্ষক কি নিজের মুখে বলা যায়? শিক্ষকের বিচার কে করে? ছাত্রই করে। ছাত্রই বলে অমুক স্যার কত ভালা, কত অন্যায় করি তারপরে আমারে আবার নিয়ে যায়। তাই ভগবানের কথা নিজ মুখে গীতায় কিভাবে বলবেন? নিজে তো বক্তা। এই সংসারে আমরা কিভাবে চলবো, কর্মযুগ, জ্ঞান যুগ, ভক্তি যুগ, জীবন চলার পথের কথা বলছেন, কিন্তু ভগবান যে ভক্তের জন্য কি না করতে পারেন, ভগবান যে কত করুণার ধারা, সেটা ভক্ত ছাড়া বলতে পারে না। তাই সুখদেব গোস্বামী ভগবানের সেই অমৃত তত্ত্বকথা স্বরূপটা ভাগবতে বর্ণনা করেছেন, যে ভক্ত যদি ব্যাকুল ভাবে ভগবানের ডাকে, এই ডাকার দ্বারা ভগবান মুক্তি লাভ হয়ে যায়। দেখুন কি মধুর কথা বলছেন। গীতায় বলছেন পত্রম পুষ্পং ফলম তুষম, আমি আর কিছুই চাই না। আমরা কি বলছেন ভগবান? তুমি একটু আমারে তুলসী পত্র দিও। আমার মতো অদম বলছি, ভগবান এই সময় কি তুলসী গাছ আমার বাড়ি আছে? সনাতন ধর্মের বাড়ি তুলসী গাছ থাকবে না, এটা হয়? তো আমি অদম বলছি, না তুলসী গাছ তো নাই। গোবিন্দ তাক করছেন না, বলছে বাদ তো একটু ফুল দাও। বলছে না, ফুলও তো নাই আমার বাড়ি, ফুল গাছ থাকবে না, এটা হয়? তাই বলছি ফুল নাই। ভগবান বলছে আচ্ছা রে বাবা, একটু ফল দাও। যে এখন যে দর, বাজারও গেলে মাথা গরম হয়, আবার তোমার লেগে ফলও আনবো। ভগবান বলছে বাধ্য রে বাবা, তাইলে একটু জল দেও। ভক্তিপূর্বক যদি আমার একটু জল দেয় কেউ, তাতেই আমি সন্তুষ্ট হই। আমার মতো অধম। এবার আমি কি বলবো? বলবো যে আমার বাড়ি একটু জল নাই। এই যে আমাদের সনাতন ধর্মের যুবক ছেলে মেয়েরা আজ বিপদে চলে যাচ্ছে, লেখাপড়া করছে, তারপরে কেন যাচ্ছে? কারণ লেখাপড়ার সাথে সাথে ধর্মীয় অনুভূতিটা নাই। যে সন্তান প্রতিদিন একটু গোবিন্দকে জল তুলসী দেয়, সেই সন্তান কি কখনো বিপদে চলে যেতে পারে? তাই ভাগবতের আরো ঊর্ধ্বে স্থান। দেখুন ভাগবতের ধর্মটা কিরকম। গীতায় তো বলছেন এই পর্যন্ত একটু জল দাও, আর ভাগবতে বলছে জলও যদি কেউ না দেয়, প্রাণ খুলে যদি কেউ একবার হা কৃষ্ণ বলে একবার ডাকে, একবার যদি নামটা আমার নেয়, এই নামের দ্বারা, আর সে যদি ক্রন্দন করে নয়ন জলে একবার আমাদের ডাকে, এর চেয়ে বড় পূজা আর কেউ নাই। দেখুন এটা কিরকম। আমার মতো অধম, আমার ছেলের বিবাহ, তো আমার ছেলের বিবাহ কি ভগবান না করছে? আমার সংসারে আছি, দশবিধ কর্মের মধ্যে বিবাহ একটা কর্তব্য, ভালো কথা। তা আমার ছেলের বিবাহ হবে, 1000 লোক নিমন্ত্রণ করেছি, অনেক 20টা আইটেম। তো এদিন দুপুরবেলা স্বয়ং ভগবান কৃষ্ণ কৃপা করে আমার বাড়িতে এসে বলছে যে বাবা, তোমার ছেলের আজকে 4র্থ মঙ্গল। হ্যাঁ বাবা, ঠিক আছে, কত আয়োজন করছো? 1000 মানুষ। কে কে আসবে? আর 1 কোটিপতি লাখপতি যা আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, বড় বড় সমাজের যারা, কেউ বাড়ি যায় না, হলে আমার বাড়ি আসবে। আচ্ছা ভালো বাবা, তো আয়োজন কতটা করেছো? 20 জাতের আইটেম। বাহ, খুব ভালো। আচ্ছা রে বাবা, সব তো সুন্দর, তোমার ছেলের বিবাহ হবে, বংশবৃদ্ধি হবে, এটি তো নিয়ম। আচ্ছা রে বাবা, আমি তো বেশি কিছু বলছিলাম না, বলছিলাম একটু তুলসী পাতা দিবে, তাও তো দিলে না। একটু ফুল দিবে, তাও দিলে না। একটু ফল দিবে, তাও দিলে না। তোর ছেলের বিবাহ একটু জল পর্যন্ত আমার দিলে না। আমি বললাম আচ্ছা ভগবান, তোমার বিবেক নাই? 1 মাস ধরে টেনশনে ঔষধ খাচ্ছি, প্রতিদিন ঘুমায় না, কিভাবে এটা সংকুলন করব? আর তুমি এখন বাজে 12টা 2টার সময় খাইতে দিব, তুমি এখন আবার বলতো তোমার আমি জল দিলাম না, ফুল দিলাম না, ফল দিলাম না। তোমার বিবেক নাই? ভগবান আর কি করবে? আমার মতো অত বিবেক নাই বলতে আর কি বলে। আচ্ছা রে বাবা, তোর
বিবাহ অনুষ্ঠানটা সুন্দর হোক। ভগবান চলে গেছে, দুপুর 2টা বেজেছে। আমার বাড়িতে কত কোটিপতি লাখপতি আসছেন, কত উকিল, কত প্রফেসর, কত বড় বড় মানুষগুলা গাড়ি ঘোড়া নিয়ে আসছেন। খুব আনন্দের মধ্যে মাত্র খালি বার্তা দেওয়া হয়েছে। 1000 লোক তো কমপক্ষে 200-250 মানুষ বসছে। তরকারিটা নিয়ে আসবে আর তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেমনে না ভূমিকম্প শুরু হয়েছে, এবার কি করতে পারি? এই সংসারে সব ক্ষমতা আমাদের। ভগবান 3টা ক্ষমতা কাউরে দেন না। এই বিজ্ঞানের যুগে এসেও ভাগবতের কথা ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক হঠাৎ যদি একটা অসুখ হয়ে যায়, আমরা দেখি ফেসবুকে হার্ট অ্যাটাকে মারা গেছে। হার্ট অ্যাটাকটা কি? স্ট্রোকে মারা গেছে, স্ট্রোকটা কি? অথবা এমন অসুখ হয়েছে এখান থেকে মুক্তি নাই, টাকা থাকলেও হবে না। দেখি না, বিজ্ঞান কি বাজাতে পারবে? আধ্যাত্মিকটা জয় করা ভগবান ছাড়া হয় না। আদি ভৌতিক, ভূতগণ, প্রাণীগণ। আজকে রাস্তা দিয়ে যাচ্ছি, কুকুর শৃগালে কামড়াতে পারে, মশায় কামড়াতে পারে। মানুষ সর্বশ্রেষ্ঠ ভূত। মানুষ হয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দিচ্ছি, মানুষ হয়ে মানুষকে মেরে ফেলছি, মানুষ হয়ে মানুষকে হত্যা করছি। বিজ্ঞানের যুগে এমন কোনো অস্ত্র নাই যে আর মারামারি হবে না। যখন মানুষ বুঝবে যাকে মারছি তার মধ্যে কি ভগবান নাই? যার ঘরটা পুড়িয়ে দিলাম সে কি ভগবানের অংশ নাই? আজ আমার ক্ষমতা আছে, বিশ্বর মতো চিরদিন ক্ষমতা থাকবে না। কর্মের ফল আমার ভোগ করতে হবে। যখন ধর্মের ছোঁয়া পাবে তখন মানুষ কারো ক্ষতি করবে না, কারো নিন্দা করবে না। আর আদি দৈবিক, হঠাৎ ভূমিকম্প, হঠাৎ জলোচ্ছ্বাস, হঠাৎ তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা কমে গেল, এগুলা কি নিয়ন্ত্রণ করা সম্ভব? বিজ্ঞানও পারে না। তাই যেমনে না ভূমিকম্প শুরু হয়েছে, এটা আমি বুঝি ভালোভাবে যে এবার আমার ব্যাংক ব্যালেন্সে কাজ হবে না, গায়ের শক্তি আছে, কাজ হবে না। আমার বন্ধু বান্ধব অনেক শক্তিশালী, তাদের দিয়ে আর কাজ হবে না। এবার বুঝে ফেলছি যে যারা নিমন্ত্রণ করছি 1000 লোক আমার বাড়িতেই শেষ। কিছুক্ষণ যদি ভূমিকম্প রাখে আমিও শেষ, এরাও শেষ। এবার নিরুপায় হইয়া হা কৃষ্ণ বলে নয়ন জলে গোবিন্দকে ডাকছি। এখন তো বুঝে ফেলছি গোবিন্দ ছাড়া কোনো ক্ষমতা নাই। হা গোবিন্দ বলে যখন নয়ন জলে গোবিন্দকে ডাকছি, প্রাণ খুলে। ভগবান একটা জায়গায় ভাগবতে বলছেন, আমি বড় দুর্বল, যদি কোনো ভক্ত আমাকে নয়ন জলে একটা বার ডাকে প্রাণ খুলে, আমি সেই ডাকটা সহ্য করতে পারি না। এই যে একটু আগে প্রমাণ করলাম, গোবিন্দকে বললাম তোমার বিবেক নাই, কিন্তু একটু পরে যখন গোবিন্দকে ডাকলাম নয়ন জলে, হা কৃষ্ণ বলে রক্ষা করো, গোবিন্দ আর পারলেন না। কারণ গোবিন্দের অংশের তো আমরা প্রথম ভগবানকে ডাকি না, কিন্তু মা যেভাবে সন্তানকে ত্যাগ করতে পারে না, গোবিন্দ আমারে ত্যাগ করতে পারে না। তাই গোবিন্দ আসলেন, আসা মাত্র তো ভূমিকম্প শেষ। বলছে, রে বাবা 2 ঘন্টা আগে তোমার বাড়ি আসছিলাম, তোমার সময় নাই। আর এখন তুমি এমন ভাবে হা কৃষ্ণ হা গোবিন্দ নয়ন জলে রাখছো, আমি না এসে তো পারতেছি না। এবার তো বুঝে গেছি, হাত জোর করে বলছি ক্ষমা করো প্রভু। ভাগবতে এই কথাটাই বলছে। এই যদি গীতার সেই কথাগুলো যারা আপনারা দেন এটা তো ভালো, সেটাও যদি না পারেন, একটা বার যদি নয়ন জলে গোবিন্দকে ডাকতে পারেন, শুধু ডাকা নয়, ভাগবতে বলছে শ্রবণ মঙ্গলম, না ডাকলেও শ্রবণ করলেও এই নামের দ্বারা সমস্ত পাপ দূরীভূত হয়। তাই যারা কীর্তনী দল আপনারা আনছেন, হাত জোর করে বলবেন, একটা কথা বলতেই হয়। আমার নৈমিষারণ্য নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই দেখেন, একটা গ্রুপ আছে। হরিনাম কীর্তনে যারা আসেন তারাও বুঝতে হবে যে এখানে সামান্য দক্ষিণা দেওয়া হয়। দক্ষিণা ছাড়া তো কোনো যোগ্য হয় না। আপনি যেটুকু ক্ষমতা আছে দক্ষিণা দিতে হয়। যারা নাম কীর্তন করবে তাদেরকে যদি একটা দক্ষিণা দেওয়া হয় না? তাদেরকে যদি যাওয়ার সময় 2000 টাকা কম দেওয়া হয়, তারা কি টাকাটা নিবে না? আমিও তাদের পক্ষে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের খাওয়াতে হবে। কিন্তু আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে
কেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাদেরকে বলতে পারছি না? এই যে পরিষ্কার বলছে দা 300 অক্ষর, স্থূল নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে আপনি এই স্থূল নাম 32 অক্ষর অষ্টকালীন শুনে ভোরবেলা আসবেন, যখন আরতি কেন হবে, যজ্ঞেশ্বর আরতি দিবেন, আরতি শুরু হবে, দুপুরে আরতি শুরু হবে, ভোগ আরতি, নাম আরতি দেওয়া হবে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। যদি সেইভাবে পারেন ভালো কথা, না পারলেও আপনি আধ্যাত্মিক সুরের তো আমার অভাব নাই, আপনি আধ্যাত্মিক সুর নিয়ে শুধু যন্ত্র সঙ্গীত বাজাবেন না। আসরও মানুষ নাই তাই যন্ত্র সঙ্গীত বাজে। আচ্ছা বলেন তো দেখি, মহাপ্রভু কি জানতেন না আসরে যে মানুষ থাকবে না, এটা কলিকাল? আরে আমার মতো অধমের জন্য তো আপনারা আয়োজন করছেন। আমি ওই বিছানার থেকে ঘুম থেকে উঠতে আপনারা কীর্তন আসবো নাকি? ভগবান বলছেন উচ্চ সুরে কীর্তন গাও, যে আসে না সে শুনুক দূর থেকে। তা আমার মতো অধম তো বাড়িতে বসে আছি, যন্ত্র সঙ্গীত বাজাইলে তো আমি যন্ত্র সঙ্গীত শুনবো। যারা আমি নিয়ে আসছি, যে কেন কে থাকবে কে থাকবে না এটা মুখ্য নয়। আমার অষ্টপ্রহর কীর্তন হবে, নামটা হবে, যন্ত্রটা নামকে মধুর করার জন্য। নাম বাদ দিলাম, যন্ত্র বাজাইলাম, যন্ত্রের বাহাদুরির জন্য এটা নয়। এটা বুঝতে হবে এটা মহাপ্রভু, যারা কীর্তন করতেছেন মহাপ্রভুর অনুসারী হয়ে, তাই তারা যেন কোনো অবস্থায় ছায়াছবির সুরে